আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মেগাপারি সাইটে একটি বেটিং অ্যাকাউন্ট খুলবেন এবং সেই অ্যাকাউন্টটি কিভাবে ফুললি ভেরিফাইড করবেন। তারপর সেই অ্যাকাউন্ট থেকে কিভাবে টাকা ডিপোজিট করবেন, কিভাবে টাকা উইথড্রল করবেন এবং আরও দেখাবো যে বৃহস্পতিবারে আপনারা এখান থেকে 100% ডিপোজিট বোনাস 13,300 টাকার মতো প্রতি বৃহস্পতিবারে শুধু ক্রিকেট খেলার উপরে আপনারা বোনাস পাবেন এবং প্রতি শনিবারে আপনারা 13,300 টাকা শুধু ফুটবলের উপরে বোনাস পাবেন। তো এই সকল সিস্টেমগুলো আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটা সাথে থাকবেন। আর যদি আপনাদের এখানে কোনো ডিপোজিটের প্রয়োজন হয় বা উইথড্রলের প্রয়োজন হয়, যদি নিজে নিজে করতে না পারেন, সেক্ষেত্রে আমার কাছ থেকে আপনারা ডিপোজিট এবং উইথড্রল খুব শর্ট টাইমে নিতে পারবেন। তো অ্যাকাউন্ট ওপেন করার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে দেব। সেই লিঙ্ক থেকে ক্লিক করলে আপনি এই যে মেগাপারি এই অ্যাপসটা আপনি মোবাইলে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে এটাকে ওপেন করবেন। ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন বাটন। এই রেজিস্ট্রেশন বাটনের উপরে ক্লিক করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা ফোনের মাধ্যমেও করতে পারেন, ইমেইলের মাধ্যমেও করতে পারেন। তো আমি ফোনের মাধ্যমে কীভাবে করে সেটা আমি সিস্টেমটা দেখাই দিচ্ছি আপনাদেরকে। এখানে আপনারা আপনার ফোন নাম্বার দিবেন। তারপরে এখানে যদি আপনারা মনে করেন ডলারে ডিপোজিট করবেন, তাহলে এখানে এটা চেঞ্জ করতে পারেন, আর নয়তো এখানে টাকাই থাকবে। আর প্রোমো কোড এখানে আপনারা স্ক্রিনে দেখানো প্রোমো কোডটা দিতে পারেন, আর যদি না দিতে চান সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। বোনাস এখানে স্পর্শ করে থাকবে, বাংলাদেশও থাকবে, ডেট অফ বার্থ এখানে আপনার জন্ম তারিখটা দিবেন। দেওয়ার পরে এখানে দেখেন নিচে 4টা ঘর আছে, এই 4টা ঘরে আপনারা এভাবে টিক চিহ্ন দিয়ে দিবেন। দেওয়ার পরে রেজিস্টার বাটনে ক্লিক করবেন। করার পরে ওখানে আপনার মোবাইলে একটা কোড নাম্বার যাবে। কোড নাম্বারটা বসানোর পরে আপনাকে হয়তো রোবট ভেরিফাই করতে বলবে। সেই ক্ষেত্রে রোবট ভেরিফাই করলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো আমি ইমেলের মাধ্যমে করতেছি, তার জন্য আমি এখন ইমেলের মাধ্যমে করাটাও দেখাইতেছি। তো এখান থেকে আপনারা এখানে ইমেলের মাধ্যমে যেভাবে যেটা আছে সেটাই থাকলো। এখানে জাস্ট ইমেলটা আমি দিচ্ছি এখানে। তারপরে এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ডটা আরেকবার দিতে হবে। তো এখানে দেখেন পাসওয়ার্ড রিকোয়ারমেন্ট নামে একটা অপশন আছে। এখানে বলছে যে আপনাকে ন্যূনতম 8টা সংখ্যা দিতে হবে এবং স্পেশাল কিছু ক্যারেক্টার দিতে হবে, বড় হাতে ছোটো হাতে মিলিয়ে দিতে হবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমন। তো দেখেন পাসওয়ার্ডটা আমি কীরকম দিছি, ROBI3434 এরকম আপনারা সব কিছু মিলাইয়া একটা কঠিন পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে? তা না হলে কিন্তু পাসওয়ার্ডটা নিতে চাইবে না। আচ্ছা, এখানে দেখেন বলছে কি প্রোমো কোড দেওয়ার জন্য এই স্ক্রিনে দেখানো প্রোমো কোডটা বসাইতে পারেন, না দিলেও সমস্যা নাই। এখান থেকে আপনাকে জন্ম তারিখটা দিতে হবে। জন্ম তারিখ যদি সিলেক্ট করতে না পারেন, যে এখানে দেখবেন সাল চেঞ্জ করার অপশন আছে, এখান থেকে চাপ দিয়ে সাল চেঞ্জ করে নেবেন। তো আমি এখানে আপনাদেরকে বোঝানোর জন্য আপাতত যে কোনো একটা দিয়ে নিচ্ছি। দেওয়ার পরে এই যে এই 4টা ঘরে টিক চিহ্ন দিয়ে দিতে হবে। দিয়ে এখানে এই যে রেজিস্টার বাটন, এই রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আপনারা আই এম নট এ রোবট এটা ভেরিফাই করে নেবেন। তো রোবট ভেরিফাই শেষ হয়ে গেলে আপনাদের অ্যাকাউন্টটা করা হয়ে যাবে। এখন এখানে দেখেন লেখা আসছে কি যে আপনার ইমেইলে একটা কোড নাম্বার লাগবে, যেখানে সেন্ড কোড। হ্যাঁ, এই সেন্ড কোডের উপরে ক্লিক করলে ওরা দেখা গেছে যে মেইলে একটা কোড নাম্বার পাঠাবে। ওই কোড নাম্বারটা আমাদেরকে এখানে এনে দিতে হবে, যেন আমাদের ইমেলটা ভেরিফাই হয়ে যায়। তো দেখেন এখানে আপনার এই যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিছে। আপনি চাইলে এটা পরবর্তীতে পরিবর্তনও করতে পারেন, অথবা এখান থেকে কপি করে রাখতে পারেন, একটা স্ক্রিনশট নিয়েও রাখতে পারেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে নেক্সট বাটনে ক্লিক করলাম। তো দেখেন এখন এখানে আসার পরে আপনাকে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু আপনাকে ডিপোজিট উইথড্রল করার জন্য আপনাকে কিছু সেটিং করে নিতে হবে। এখানে যে মেনু দেখতে পারতেছেন, এই মেনুর উপরে ক্লিক করবেন আপনারা। মেনুতে ক্লিক করার পরে দেখেন এখানে যে আইডি, পার্সোনাল আইডি, হ্যাঁ, এই আইডি ঘরের উপরে এখানে ক্লিক করবেন। তারপরে এখানে দেখেন এন্টার ডিটেলস, ঠিক আছে? এই যে এন্টার ডিটেলসের উপরে ক্লিক করবেন। তো ডিটেলসের উপরে ক্লিক করার পরে এখানে আপনার আইডি কার্ড অনুযায়ী নামের প্রথম অংশ দিবেন, আর উপরে ঘরে নামের শেষের অংশ দিবেন। এখান থেকে আপনার
প্লেস অফ বার্থ মানে আপনি কোথায় জন্মগ্রহণ করছেন দিতেও পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। রিজিয়ন এখান থেকে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। এখান থেকে বরিশাল, ঢাকা এরকম সিলেক্ট করে দিবেন যে কোনো একটা। দেওয়ার পরে এখান থেকে সিটি সেটাও সিলেক্ট করে দিবেন। রেসিডেন্ট অ্যাড্রেস দিলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে ডকুমেন্ট টাইপ, ডকুমেন্ট নাম্বার আর ডকুমেন্ট ইস্যু ডেট। হ্যাঁ, তো ডকুমেন্ট টাইপ এখান থেকে আপনারা এই যে ন্যাশনাল আইডি কার্ড এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনার আইডি কার্ডের যে নাম্বারটা আছে সেটা এই ঘরে বসাবেন। আর আইডি কার্ডটা কত তারিখে ইস্যু করা হয়েছিল সেটা আইডি কার্ডের পিছনের অংশে দেখা যায়। তো ওই ডেট অফ ইস্যু এখান থেকে ওইটা সিলেক্ট করে দিবেন। তারপরে ইস্যুড বাই এটা না বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দিলেও হবে, না লিখলেও সমস্যা নাই। দিয়ে সব কিছু দেওয়ার পরে এখানে যে সেভ বাটনের উপরে ক্লিক করবেন। তাইলে এই যে আপনার প্রোফাইলটা যদি কমপ্লিট না করেন আপনি কিন্তু এখান থেকে উইথড্রল করতে পারবেন না, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে দেখেন একটা জিনিস, এই যে ফোন নাম্বার, হ্যাঁ আমার ইমেল আইডি কিন্তু লিঙ্ক করা হয়েছে, কিন্তু ফোন নাম্বার কিন্তু লিঙ্ক করা হয় নাই। তো এই ফোন নাম্বার লিঙ্ক করার জন্য এখানে ক্লিক করবেন। করার পরে এখানে আপনার ফোন নাম্বারটা দিবেন। দিয়ে তারপরে হচ্ছে যে এখানে দেখেন এই যে নেক্সট বাটনে ক্লিক করলে ওরা আপনার ফোনে একটা কোড নাম্বার পাঠাবে। ওই কোড নাম্বারটা দিয়ে আপনারা ফোনটা ভেরিফাই করে নেবেন। তাহলে ইমেল ভেরিফাই, ফোন ভেরিফাই করে নেবেন এবং আইডি কার্ডের নাম্বারটা সম্পূর্ণভাবে সুন্দরভাবে বসাবেন। বসানোর পরে আপনারা এখান থেকে ডিপোজিট এবং উইথড্রল করতে আর কোনো সমস্যা হবে না। তাহলে এটা অ্যাকাউন্ট করার সিস্টেম গেল এবং ভেরিফাই করার সিস্টেম গেল, এতে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেল। আচ্ছা, এবার যদি আপনারা চান ডিপোজিট করতে, এখানে দেখেন ডিপোজিট অপশন আছে, এই ডিপোজিট করে ক্লিক করবেন। তো দেখেন এখানে অনেক অপশন আছে, এখানে নগদ, বিকাশ, হ্যাঁ, তারপরে যে ইউএসডিটি আছে, ঠিক আছে। আরও অনেক মাধ্যম আছে এখানে, ক্রিপ্টোকারেন্সি সবই, এগুলো সব ক্রিপ্টোকারেন্সি। তো আপনারা নগদ বিকাশের মাধ্যমে ডিপোজিট করতে পারেন অথবা এজেন্টের মাধ্যমে ডিপোজিট করতে পারেন। চাইলে আমার কাছ থেকেও ডিপোজিট করায় নিতে পারেন। তো আমার সাথে যোগাযোগ করার মতো আমার নাম্বার আপনার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো ডিপোজিট করে এখন দেখেন আমি বিকাশ, নগদ, রকেট এগুলো তো একই সিস্টেম, আমি যে কোনো একটা দেখাই দিচ্ছি। হ্যাঁ, ধরেন এখানে আপনি ফার্স্ট নগদের করতে চান, তো এখান থেকে কী করবেন, আপনি ধরেন কত টাকা ডিপোজিট করতে চান সেটা লিখলেন। ধরেন 10,000 ডিপোজিট করতে চান, তারপরে কোন নাম্বার থেকে করতে চান, ঠিক আছে, সেই নাম্বারটা এখানে মনে করেন যে উল্লেখ করবেন। তারপরে এই যে ওরা একটা নাম্বার দিছে দেখছেন, এই যে এখানে এরকম এক একজনটা এক একটা নাম্বার দিবে। এই নাম্বারে আপনি টাকা ক্যাশ আউট করবেন। ক্যাশ আউট করার পর ওইখান থেকে একটা ট্রানজ্যাকশন আইডি নাম্বার দিবে। ওই ট্রানজ্যাকশন আইডি নাম্বারটা এখানে না বসাইতে হবে, বসায় তারপরে এখানে কনফার্ম করতে হবে। তাহলে আপনার কিছুক্ষণের মধ্যে দেখবেন আপনার অ্যাকাউন্টে টাকা ডিপোজিট হয়ে গেছে। তাহলে এটা কিন্তু ডিপোজিট করার সিস্টেম। ঠিক সেমভাবে যদি আপনি উইথড্রল করতে চান, ধরেন উইথড্রল করতে চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে সেটিংসের ঘরে আসবেন। এখানে এই যে সেটিংস লেখা আছে, এই সেটিংসের ঘরে আসবেন। আসার পরে দেখেন এখানে দেওয়া আছে উইথড্রলের ঘরে ক্লিক করবেন। তারপরে আপনি যেই মাধ্যম দিয়ে উইথড্রল করতে চান সেই মাধ্যমটা এখানে লিখে দিবেন। ধরেন এখানে যে নগদ আছে, বিকাশ আছে, হ্যাঁ, তো দেখাচ্ছে নগদ ডাইরেক্ট, এটা দিয়ে কত, মনে করেন আমি এখন 20,000 উইথড্রল করব। তাহলে এভাবে অ্যামাউন্টটা লিখতে হবে আগে। লেখার পরে এখানে আপনি কোন আইডিতে উইথড্রল করতে চান, মানে কোন ফোন নাম্বারে উইথড্রল করতে চান, শুধুমাত্র পার্সোনাল নাম্বারে কিন্তু এটা উইথড্রল হয়, ঠিক আছে, এখানে কোনো এজেন্ট নাম্বার দিবেন না। তাইলে এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন, দিয়ে এখানে কনফার্ম করবেন। করার পরে আপনার মোবাইলে একটা কোড নাম্বার যাবে, ভেরিফিকেশন কোড, ওই কোড নাম্বারটা বসাই দিলে আপনার উইথড্রলের টাকা আপনার বিকাশে বা নগদে চলে আসবে। তাহলে ডিপোজিট উইথড্রলের সিস্টেমও গেল। আর একটা আছে এখানে দেখেন, এখানে সিকিউরিটি সেটিং নামে একটা অপশন আছে। এই সিকিউরিটি সেটিংসের ঘরে আপনারা যে ফোন নাম্বারটা লিঙ্ক করে নেবেন, ঠিক আছে, সিকিউরিটি কোশ্চেন এখান থেকে সিলেক্ট করে নেবেন। হ্যাঁ, আর পার্সোনাল প্রোফাইল এটা ফুল কমপ্লিট করে নেবেন। আর যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান, এই যে এখানে ক্লিক করলে আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, এবার দেখেন এই সাইটটাতে আপনারা অ্যাকাউন্ট করবেন কেন, এখানে অনেক ভালো ভালো সুন্দর সুন্দর কিছু অফার আছে। আচ্ছা, তো এখন আপনাদেরকে আমি দেখাইতেছি যে আপনারা প্রথম ডিপোজিটের উপরে বোনাসটা কীভাবে উইথড্রল করবেন বা কীভাবে বোনাসটা পাবেন। তো প্রথমে আপনারা ডিপোজিট করবেন। ডিপোজিট করার পরে দেখেন এখানে কিন্তু আপনার মূল ব্যালেন্সটা দেখাচ্ছে, ঠিক আছে। তো আপনি যখন ডিপোজিট করবেন এখানে ক্লিক করবেন, এখানে দেখেন লেখা আছে, হ্যাঁ, মেইন অ্যাকাউন্ট।
হ্যাঁ, তখন এখানে আরেকটা অপশন অটোমেটিক্যালি যোগ হবে যে বোনাস অ্যাকাউন্ট। ঠিক আছে, তো দেখেন এখানে এই যে টিক চিহ্ন দেওয়া আছে। তো যখন আপনারা ডিপোজিট করবেন সাথে সাথে তো বোনাসটা চালু হবে। বোনাসটা চালু হওয়ার পরে আপনারা ওই বোনাসের ঘরটাতে এই যে এইরকম টিক চিহ্ন দিয়ে দিবেন, তা না হলে কিন্তু আপনার মূল ব্যালেন্স থেকে টাকাটা কাটা যাবে। ঠিক আছে, তো এখান থেকে যেটা করতে হবে, ইয়েটা চালু করার পরে, বোনাস অ্যাকাউন্টটা চালু করার পরে আপনাকে আসতে হবে কোথায়, টাকাটা উঠাবেন কিভাবে। যেমন আপনাকে এই যে স্পোর্টসের উপরে আপনাকে মনে করেন যে রোল ওভার করতে হবে, খেলতে হবে। ঠিক আছে, ধরেন আপনি 10,000 টাকার বোনাস পাইলেন, তাহলে আপনাকে মনে করেন 3/10 30,000 টাকা আপনাকে রোল ওভার করতে হবে। রোল ওভার মানে কি, ধরেন আমি 500 টাকা ডিপোজিট করলাম, 500 টাকা আমি একটা বাজি ধরলাম, হাইরা গেলাম, আবার 500 টাকা বাজি ধরলাম, ওইটা জিতে গেলাম। তাইলে আমার হারা জিতা সমান সমান, কিন্তু মাঝখানে আমি যে 500 ট্রানজ্যাকশন করলাম, ওইটা আমার একটা রোল ওভার হয়ে গেল, মানে 1000 কিন্তু আমার রোল ওভার হয়ে গেল। এভাবে মনে করেন হারতেছি জিততেছি, এভাবে করে আপনাকে মনে করেন যে 30,000 টাকা রোল ওভার শেষ করতে হবে। রোল ওভার শেষ করার পরে আপনার যে ইয়েটা, বোনাসের যে ব্যালেন্সটা, এটা আপনার মূল অ্যাকাউন্টের সাথে অটোমেটিক্যালি যোগ হয়ে যাবে। এখন আপনি যদি 10,000 টাকা ডিপোজিট করেন, তাহলে 10,000 টাকা বোনাস পাবেন। কিন্তু সেই ক্ষেত্রে আপনি যে মনে করেন যে বোনাস টাকা দিয়ে আপনি খেলে 50,000 দিচ্ছেন, আপনাকে কিন্তু 50,000 উঠাইতে দিবেন না, আপনাকে ওই বোনাসের 10,000 টাকা আর আপনার নিজের যে 10,000 ছিল, 10,000 মোট 20,000 টাকাই উঠাতে পারবেন। মানে যত বোনাস পাবেন তার সাথে বেশি উঠাইতে পারবেন না। মূল ব্যালেন্স দিয়ে খেলে যদি জিতেন সেটা উঠাতে পারবেন, কিন্তু বোনাস দিয়ে শুধু বোনাসের পরিমাণ টাকাটাই উঠানো যাবে। তো ম্যাচগুলো কীরকমভাবে নিতে হবে, যেমন ধরেন আমি এখান থেকে ফুটবলের উপর একটা ম্যাচ নিতেছি। ম্যাচের অডগুলা দেখেন, এখানে এই একটা ম্যাচ আছে, হ্যাঁ, লেস্টার সিটি চেলসি। তো এটা হচ্ছে লেস্টার সিটির পক্ষে, হ্যাঁ, কত রেশিও দিবে, এটা ড্রয়ের পক্ষে কত রেশিও দিবে, আর এটা চেলসির পক্ষে কত রেশিও দিবে। তো এই যে রেশিওটা, মানে আপনি যে ম্যাচটা ধরবেন সেটা যেন 1.5 হয়, মানে ন্যূনতম 1.5 হয়। ঠিক আছে, যেমন এটা 1.3 এরকমটা নেওয়া যাবে না, 1.4 এরকমটা নেওয়া যাবে না। তাহলে এই 1.5 এরকম এটা নিলাম। নেওয়ার পরে দেখেন এখানে দেওয়া আছে অ্যাড টু বেট স্লিপ, এটাকে আমি বেট স্লিপে অ্যাড করলাম। এরকম 3টা করে ম্যাচ নিয়ে একটা করে ফোল্ডার বানাইতে হবে। ওই একটা নিলাম মনে করেন, তারপরে একটা নিলাম, 2টা। সাপোজ আমি আপনাদেরকে উদাহরণ দিয়েও দেখাইতেছি, মনে করেন একটা নিলাম অ্যাড টু বেট স্লিপ। তাইলে দেখেন আমার এখানে বেট স্লিপে কিন্তু 3টা বেট স্লিপ জমা হয়েছে। এখন এখানে দেখেন আমি কিন্তু 3টা ম্যাচ মিলে একটা ফোল্ডার তৈরি করছি। ঠিক আছে, তো এখন আমাকে যেটা করতে হবে সেটা হলো যে, ধরেন আমি 10,000 বোনাস পাইছি, এখন আমি এই ম্যাচটার উপরে 500 টাকা মনে করেন আমি বাজি ধরবো। এখন এখানে 500 টাকা ধরলে আমি কিন্তু কত পাচ্ছি, রিটার্ন পাবো 2100 টাকা। কিন্তু এখানে আমার 3টা ম্যাচে 3টা ম্যাচে জিততে হবে। কেউ একজন যদি হাইরা যায় তাহলে আমার বিটটা হাইরা গেলাম। ঠিক আছে, তাহলে আমার বোনাসের 500 কাটা গেল, আবার আমি 500 ধরবো। এইভাবে আপনাকে মনে করেন যে 500, 1,000, 2,000, 5,000, 10,000 করে করে ধরে আপনাকে 30,000 টাকা রোল ওভার শেষ করতে হবে বোনাস টাকা দিয়ে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন তাহলে আমার সাথে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে, ওইখান থেকে আমার সাথে যোগাযোগ করবেন। আচ্ছা, তাহলে এটা হলো আপনার প্রথম ডিপোজিটের উপর বোনাস নেওয়া সিস্টেম। ঠিক সেমভাবে, একইভাবে আপনারা প্রতি বৃহস্পতিবার যখন ডিপোজিট করবেন, একইভাবে আপনারা বোনাস পাবেন, কিন্তু সেই বোনাস টাকাটা দিয়ে আপনারা শুধুমাত্র ক্রিকেট খেলতে পারবেন। ঠিক আছে, যেমন এখানে শুধুমাত্র আপনারা ক্রিকেট খেলতে পারবেন, এই যে ক্রিকেট। তখন ডিপোজিট করলে আপনাদের বোনাস টাকাটা ওইভাবেই অ্যাড হবে। তাইলে মনে করেন আপনাকে ক্রিকেট খেলতে হবে এবং ওই রোল ওভারটা 48 ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, আবার এটা বৃহস্পতিবারে পাবেন। আবার শনিবারে শুধু ফুটবলের উপরে আপনারা মনে করেন যে 13,300 টাকা পর্যন্ত বোনাস পাবেন। মানে আপনি যদি 13,300 ডিপোজিট করেন, তারাও আপনাকে 13,300 টাকা পর্যন্ত বোনাস দিবে। তাহলে এইভাবে আপনাদেরকে বোনাসের ইয়েগুলো রোল ওভার করে করে তারপরে শেষ করতে হবে। এছাড়া আরও আছে যে বিকাশ, রকেট, নগদ থেকে যদি ডিপোজিট করেন, সেই ক্ষেত্রে আপনাকে 10% তারা বোনাস দিবে। যদি আপনি 10,000 টাকা বোনাস ডিপোজিট করেন, আপনাকে 1,000 টাকা বোনাস দিবে। প্রতিদিনে এটা বোনাস দিবে, প্রতিদিনে একবার। তো আপনি যদি এখন 1,000 টাকা বোনাস পান, ঠিক একই নিয়মে মনে করেন আপনাকে সেই তিনটা করে ম্যাচ ধরতে হবে একসাথে। 3টা ম্যাচ নিয়ে একটা ফোল্ডার তৈরি করতে হবে, ওই ফোল্ডারগুলোকে আপনাকে রোল ওভার করতে হবে।
রোলওভার শেষে আপনার বোনাস যদি রোলওভার শেষ হয় তাহলে রোলওভার শেষে আপনার দেখা গেছে যদি এখন 10,000 টাকা আপনি বোনাস পাইছেন, কিন্তু রোলওভার করার পরে আপনার অ্যাকাউন্টে আছে দেখা গেছে 4,000, তাহলে আপনার মূল ব্যালেন্সের সাথে ওই 4,000 টাকা তারা অ্যাড করে দিবে। বিষয়গুলো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, কীভাবে ভেরিফাই করবেন, কীভাবে ডিপোজিট করবেন, কীভাবে উইথড্রল করবেন, কীভাবে বোনাসগুলো নেবেন, সব কিছু আশা করি বুঝতে পারছেন। তারপরে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করুন, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।